গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৬তম সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে দায়িত্ব পালন করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শৃঙ্খলার সামান্য ঘাটতি যেন জনমনে আস্থার সংকট তৈরি না করে সে বিষয়ে সতর্ক করেন তিনি। স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছানোর পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষের সাথে বুলেটের সামনে বুক পেতে দেওয়া বীর আনসার জওয়ান ও ৩০ লক্ষ বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রণবাদ্যের গভীর শোকবাদ্যের জওয়ানরা স্যালুট জানান। কুচকাওয়াজে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিখুঁত প্রতিরোধী মহড়া পরিদর্শন শেষে দাঁড়িয়ে বাহিনীর প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী। তিনি দেশপ্রেমের চেতনায় সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার পাশাপাশি কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, আইন শৃঙ্খলার সামান্য ত্রুটি বা বিশৃঙ্খলার এক চুল পরিমাণ অবহেলাও যেন দেশের সাধারণ মানুষের মনে এই ঐতিহ্যের সর্ববৃহৎ অভ্যন্তরীণ বাহিনীর প্রতি দীর্ঘদিনের গভীর আস্থা ও গ্রহণযোগ্যতার উপর সংকটের কালো মেঘ হয়ে না দাঁড়ায়। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গাজীপুরে একটি বড় অঙ্কের মেগা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হওয়া এদেশের ক্ষয়ক্ষতি স্থায়ীভাবে কমিয়ে আনতে এবং সরকারি কর্মকর্তাদের দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ করতে প্রায় ৩৫ কোটি টাকা সামগ্রী ব্যয়ে নির্মাণাধীন আধুনিক জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট NDMTI ভবনের শুভ উদ্বোধন করেন তিনি। সরকারি পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের নির্ধারিত মেয়াদের মাধ্যমেই এই মেগা গবেষণাগারটির সামগ্রিক নির্মাণ কাজ সফলভাবে শেষ হবে। এর পরপরই তিনি একাডেমিক সীমানার মূল জলাশয়ে মৎস্যপোনা অবমুক্ত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চত্বরের সবুজ চারা রোপণ করেন। তিনি আরও বলেন, সস্তা জনপ্রিয়তা বজায় রেখে ফাঁকা বলি দেওয়া অনেক দলের অভ্যাস হলেও বিএনপি কাজের ডেলিভারি ও দেশের অবহেলিত উত্তর ও দক্ষিণের মানুষের আন্তর্জাতিক পানির হিস্যা এবং স্বাধিকার অর্জনের সবসময় কাজের সঠিক ক্ষেত্র ও পরিস্থিতি সফলভাবে তৈরি করেছেন এবং আগামী দিনেও তার সাফল্যের সাথেই উপহার দেবে। উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে একটি আধুনিক, ক্ষুধামুক্ত ও প্রকৃত অর্থের স্বাবলম্বী স্বনির্ভর বৈশ্বিক আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শেষ হয় এই সুধী সম্মেলন। খায়রুল বাশার, দ্য ফিনান্সিয়াল পোস্ট।